আবু বকর সিদ্দিকের মতো নাই, বরং আম্বিয়া কেরামের জামাত হল নবীজির পরে খালো হইছেন, জিবরিল আমিন খালো হইছেন, আর নবী যে ইমামত ফরমাইছেন অন্তকি নবীজি মেরাজ হইছেন, আর এরপরে আবার নবী রউলাতুর মধ্যে ফজরের সময় আইছেন। ও নবী মেহরাবে নববীর ইমাম, বাইতুল মুকদ্দিসের ইমাম, আর দুনিয়া জমিনে যত ইমাম সাহেব করাছেন একেবারে খানকাগার ইমাম আর জামি মসজিদের ইমাম মুক্তা আর হরমাইন শরীফের ইমাম মুক্তা। ও মতো দুই জাহানের নবী বাদশাহ দেইনাস্তা তান রুহানি আওলাদ হল। ও মতো রুহানি আওলাদ হলে খেলা সৌদি আমরা দেখি বেতন ৯,০০০ ১২,০০০। 30 দিনে ইমাম সাহেব 29 তো কম হইব, 30 31 বা 32 মাঝে হয়ে যায়। 30 দিন 31 দিনে ইমাম সাহেবের মাস ঘুরে, আর টিউশন যদি ইমাম সাহেব করেন তাহলে এই মালিকে উঠিয়া হইবা মাস কত লাগালাগ ঘুরি গেল নেই। ইমাম সাহেব হইতে 2 মাস হল, বেটা এখন আমি তো ভাবছি 15 দিন। এর মতো সে বেটা 1 মাসের বেতন দিব টিউশনে, তাও 300 টাকা 200 টাকা 500 টাকা ব্যাধে মাফ করবা 2 হাত মাফ হয়ে যায়। আমরা কোনোদিন আলিম হলে দুনিয়ার তালিমের বিরোধিতা করি না। আমি তো প্রায় সময় দলিল চাই আল্লামা আদমাল আসমা কুল্লাহা, এই আয়াত দলিল হইয়া তাহলে কুরআনে কারীম থাকে। দুনিয়ার শিক্ষা তুমি লও, জরুরত তুমি কুলাও তোমার লাগে চাইছো তো প্রথম, কিন্তু ও দুনিয়ার শিক্ষা যারা আমরা পুরিন করে দিয়া পয়েন্ট করে দিয়া 14 দিনে 13 দিনে 15 দিনে 1 মাস হয় 3,000 5,000 টাকা মাসও এক কোটি করে দিয়া। আর ইমাম সাহেব বেতন পাইতা 10,000 12,000। সামান্য একটা টিউশন যদি ইমাম সাহেবের থাকে তাহলে মসজিদের কেউ নাম লইতাম বেয়াদবি লাগে, ই মসজিদ হইয়েন না নাউযুবিল্লাহ। ইনো আইয়া আমি যেন আজকে খাইছি আমার ইনো ভাই ইনো বড় আরামে আদব একতারামে খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাযায় করতে তা সান্তাল মাত্রা কি যা পাইলা। এই মহল্লার মধ্যে বড় মিলমিলাপ আছে, একতা আছে, ইমাম হলের প্রতি শ্রদ্ধা আছে, মানবতা আছে, ihsan আছে। ইহাতকে খানকার ইনো একটা বহুত ভালো লাগছে, উনি ভালো লাগছে, কিন্তু আমি তো সারা দুনিয়ার হিসাবে হইয়া যতক্ষণ আমরা দেখি আর কিন্তু হইয়া ও মতো ইমাম সাহেব টিউশন করিয়া পয়সা খুঁজাত লাগলে পয়সা পাই না, ঠিক আছে। সবাই মক্তব পড়াইতা ইমামতি করতা, হালাকে ইমামতির বেতন হইতো 15,000 টাকা, সবাই মক্তবের বেতন হইতো 10,000 25,000 হইলে কোনো মতে এক ইমামে মনে হয় তার মা বাপ লইয়া আওলাদ দিয়া চলতে হয়, মনে হয় বেশি, নতুবা 30,000 15,500 টাকা করে দিয়ে দিলে ওকে 2,000 মোটামুটি চলবে, বুঝেছেন। আমরা সবাই মক্তব আর ইমামতি সারাই মিলিয়া দিয়া 7,000 12,000 আপনার বেশ দিতে আলহামদুলিল্লাহ। মহল্লা আপনারা কোনো মনস্সু জানবে না, 7,000 9,000 12,000 এক টাকা ইমাম সাহেবের বেতন হচ্ছে 6,000 টাকা। আজকে দিবা আপনারা খানি ইমাম সাহেব তার বাড়ি খান, বাড়ি খাসাতটা খায়, কিন্তু বাকি ডিউটি মসজিদে 5 ওয়াক্ত আদায় করা লাগবে আর সবাই মক্তব্য পড়ানি লাগবে। মাঝে মাস লম্বই হবে তো আলহামদুলিল্লাহ এই মজুরিকে ঘন্টাকে ঘন্টা আলহামদুলিল্লাহ মারতে পারবে। এক ইমাম সাহেবের এক মুরব্বী বেটা 10 খবর বার গিয়া বেয়াদে মাফ করবে 10 বেটার খবর বার গিয়া, আর ইমাম সাহেব বেতন বলাইবারে পয়সা ইনো না আসাম না বিভিন্ন কারণ বেতন বলাইবারে পয়সা 1,000 টাকা আমারে বেশ করে দেও না, 8 টাকা 9,000 টাকা দিলাও। মুরব্বী বেটায় খেত করে উঠিয়া বলছে ইমাম বেটা তুমি কি 5 ওয়াক্ত নামাজ বাড়ির পাগর তাহলে পড়বে না? বলে পড়বো। বলে ও নামাজ না মসজিদ হইয়া পড়ে যায় কিন্তু বেতন আবার 1,000 টাকা বেশ লাগে, বুঝেছেন মাদিরা। ওর মতো কিছু দাড়ি পাহনিয়ালা পাহনা মুরব্বিয়ালা যারা এরাও যে সময় খেলানো করে ইমাম সাহেবের সাইন আরে ভাই নবীজির হাদিস তাকুন আলিমা, কোন হাদিস হুদু আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিস। তুমি আলিম বনো, তালিবে ইলম বনো। যদি আলিম আর তালিবে ইলম বলতে পারছো না যে আলিমের প্রতি মহব্বত করো বা আলিমের কথারে দিলর খান্দি হলো 5 নম্বর তুমি হইও না, এক আলিমের সমালোচনা খেলানো করে তুমি দেখিও না, জাহান্নাম তোমার। যত আলিমের প্রতি মহব্বত হইতো, এক ইমামের প্রতি মহব্বত হইতো, এক তালিবে ইলমের প্রতি মহব্বত হইতো। এই মতো মহব্বতের নজরে যদি আমরা চাই যাই তাহলে নবী যে ফরমান আল মারউ মা'a মান আহাব্বা, হাদিসে কুদসি তাইছে ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বুনা ফিয়া ওয়া ফি riwayatin ওয়াজাবাতিল জান্নাতু আল মুতাহাব্বুনা ফিয়া। এটা কিতা লাগে আল্লাহ কই, কিতা লাগে নবী হাদিসের মধ্যে কই। এখন আমার দুষ্টি থাকবো মধুরা লোকে জুয়ারি লোকে আল্লাহ মাফ করো, থেকে ঘুষ খায় সুদ খায়, থেকে গাছ ছাড়বার করে, থেকে মদ খায়, থেকে বিবি তিনবার এই পালা আছে, এরপরে তার বাকিরিয়া চলে যেগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় জালিম। ওগুলোর লোকে আমার দিলি মহব্বত, তোমার ওগুলোর লোকে হাসরিব। আর মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর আলিম ওগুলোর লোকে তোমার দিলি
এরে তোমার দুশ্মনী, কাল কিয়ামতের দিন এই দুশ্মনী বদলা তুমি জাহান্নামে যাইবে। যখন হাদিস আর কোরআনে আমার তালিম দিছে ওখানে যখন চলে গেছে আমি কই এর লাগে ভাইয়া যখন আপনারা এই মহল্লার কথা আবার হইয়া আপনারা বড় ইহসান ইমাম সাহেব জিনো মনে হয় সাইরে কোন বড় ইহসান করতা মায়া করতা করতা আলহামদুলিল্লাহ। কিন্তু এক জিনিস খেয়াল নিবা আবার হইয়া ইমাম সাহেবের বেতনটা তো 15,000 আর সবাই মক্তবের বেতন হইতো 10,000 ও কোনো মতে 25,000 টাকা যদি হয় তে এক ইমাম মনে হয় চলতে পারবে। এমনি সোশ্যাল মিডিয়াতে এখন করে মার্কা দিবা এখন আমি 12 তারিখ গেছিলাম বাংলা আইসি ও 18 তারিখ তো কোনো এক জায়গা